গভীর রাতের সেই ঘটনার পর গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর সত্য। ওটা কোনো সাধারণ লাশ ছিল না, ওটা ছিল নাইমা। শান্ত, চুপচাপ, সবার প্রিয় একটা মেয়ে, কিন্তু তার মৃত্যুর রাতটা ছিল অভিশপ্ত। সেই রাতে একটা ঘরের ভেতর নাইমার পুরো পরিবার একসাথে বসেছিল শেষবারের মতো। খাবারের সাথে মেশানো ছিল বিষ, একটা পরিকল্পিত নীরব মৃত্যু। চোখে পানি, ঠোঁটে নীরবতা, একজন আরেকজনের দিকে তাকিয়ে তারা নিজেরাই শেষ করে দিল নিজেদের জীবন। তারপর দরজা বন্ধ, চারদিকে কেরোসিন, আর এক মুহূর্তে আগুন। ধীরে ধীরে চিৎকারগুলো মিলিয়ে গেল, সবকিছু নিঃশব্দ। কিন্তু নাইমা তখন সেখানে ছিল না। সে বেঁচে গিয়েছিল শুধু একটা ছোট কারণে। যখন সে ফিরে এলো, চারদিকে শুধু আগুন, ধোঁয়া আর মৃত্যুর গন্ধ। সে চিৎকার করল, কিন্তু কেউ শুনল না। শেষমেশ ধোঁয়ার ভেতরেই তার নিঃশ্বাস থেমে গেল। পরদিন লোকজন খুঁজে পেল তার লাশ। আর সেই রাতেই রশিদ আর করিম তার লাশ নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা জানত না, নাইমা তখন পুরোপুরি মৃত থাকলেও তার ভেতরে তখনও বেঁচে ছিল একটা প্রশ্ন, একটা অপেক্ষা। কারণ মৃত্যুর ঠিক আগে সে শুনেছিল তার বাবার একটি কথা, ওরা আসবে, আজ রাতেই আসবে। কিন্তু ওরা কারা? নাইমা জানত না। আর সেই অজানা ভয়ে তার আত্মার সাথে আটকে রইল। তাই আজও নদীর ধারের সেই কবরস্থানে মাঝে মাঝে দেখা যায় সাদা কাপড়ে মোড়া এক মেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, অন্ধকারের দিকে তাকিয়ে, যেন সে খুঁজছে কাউকে। হয়তো এমন কাউকে যে তাকে বলবে কেন তার পরিবার সেদিন মরতে বাধ্য হয়েছিল।